পানিহাটিতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির পরিবর্তন যাত্রা। এসআইআর ও সিএএ ইস্যুতে তৃণমূলকে তীব্র হুঁশিয়ারি। মঙ্গলবার এসআইআর ইস্যুতে পানিহাটির পথে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির মহামিছিল সংগঠিত হয়। সোদপুর ট্রাফিক মোড় থেকে পানিহাটি তেঁতুলতলা মোড় পর্যন্ত পরিবর্তন যাত্রা শীর্ষক এই মিছিলে শুভেন্দু অধিকারীর সঙ্গে পানিহাটির পথে হাঁটলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বিজেপি নেতা কৌস্তুভ বাগচি, চণ্ডীচরণ রায়, জয় সাহা সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। হাইকোর্টের শর্ত সাপেক্ষে এই মিছিলের অনুমতি অনুযায়ী বিকেল 3টে থেকে এই মিছিল শুরু হয়। মিছিলে অংশগ্রহণ করেছিলেন অগণিত বিজেপি কর্মী সমর্থকরা। কিছুদিন আগেই রাজ্যে প্রথম এসআইআর আতঙ্কে আগরপাড়ার বাসিন্দা প্রদীপ করের মৃত্যুকে রাজনৈতিক ইস্যু করে আগরপাড়ায় মহামিছিল সংগঠিত হয়েছিল। সেই ঘটনার প্রতিবাদে জানিয়ে আর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পাল্টা মিছিল সংগঠিত হলো পানিহাটিতে। মিছিল শেষে আগরপাড়া তেঁতুলতলা মোড়ে জনসভার আয়োজন করা হয়। সেই সভা থেকে এসআইআর ও সিএএ ইস্যুতে রাজ্যের শাসক দলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তীব্র আক্রমণ শোনালেন শুভেন্দু অধিকারী। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। পানিহাটি থেকে রিপোর্ট, নিজস্ব প্রতিনিধি, ন্যাশনাল টাইম নিউজ। নইলে যোগীজির কাছ থেকে মিছিল ফিলাই নিলে ওনার মুখটা পরিষ্কার করে। কোন ভারতীয় পরিযায়ী শ্রমিক, সে হিন্দু হোক মুসলিম হোক, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এসআইআর এর ফর্মটা যে বাড়িতে পেয়েছেন, পরিবারের লোক ফিল আপ করে দিলেই হবে। তাছাড়াও অধিকাংশ পরিযায়ী শ্রমিকের নাম অথবা তার বাবার নাম 2002 ভোটার তালিকার সঙ্গে লিঙ্ক করলেই আছে, তারা কমপ্লিটলি সুরক্ষিত। তৃণমূল এইসব ড্রামাবাজি করছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গাদের প্রোটেকশন দেওয়ার জন্য, হিন্দুদের বিভ্রান্ত করার জন্য। হিন্দুরা আস্থা রাখুন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে, ভারতের নির্বাচন কমিশনের উপরে। অন্য কারোর কোনো কথা শোনার দরকার নেই। তাহলে আবার জেলে যাওয়ার আতঙ্ক গ্রাস। এই কথার মানে হচ্ছে রাত্রে ঘুমোতে পারছে না, সারা রাত্রি জাগছে এবং স্বপ্নে ঘুম ভাঙছে এবং জেলে যাওয়ার ভয়। যার বাড়ির দুটো প্রপার্টি 8,15,00,000 টাকার প্রপার্টি ইডি মর্গেজ সিজ করেছে, সে বাইরে থাকে কি করে বলুন তো? লিপস অ্যান্ড বাউন্সের চেক পাওয়ার ওর হাত। অতএব উনি ভেটারেন কয়লা চোর, গরু পাচারকারী এবং কালীঘাটের কাকু, উনার নাম 63 বার বলেছে। কয়েকদিন আগে কলকাতা হাইকোর্টের সিনিয়র উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিবিআই রিপোর্টের একটা প্যারা পড়ে দিয়েছেন, লাইভ লতে আপনারা সবাই দেখেছেন। অতএব ফাঁকা কলসির আওয়াজ বেশি, এর সম্পর্কে বেশি না ভাবাই ভালো। এটি একটি প্রতিষ্ঠিত চোর। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপিতে একজন বাবু আছে, 100টা বডিগার্ড নিয়ে ঘোরে এবং মানুষকে বন্ডেড লেবার বানিয়েছে। জেলায় জেলায় বিরায় না, তাই মানুষকে নিয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় 80টা গাড়ি নিয়ে ঘোরে, 80টা গাড়ি নিয়ে ঘোরেন, 100 বডিগার্ড নিয়ে ঘোরেন। কাকে বলছে? আমি আগ বাড়িয়ে কেন বলতে যাব? আমার 80টা গাড়িও নেই। গদ্দার আছে বিজেপিতে, একজন পাকা বাবু আছে আর গদ্দার আছে। নাম বলেন, আমি বলতে যাব কেন? আমি শুধু বলি শুভেন্দু অধিকারী আর নন্দীগ্রাম নাম থাকলে দিদি থেকে দিদিমা হতেন, মুখ্যমন্ত্রী হতেন না। এই রাস্তার মালিক ছিল তড়িৎ তোপদার আর মানস মুখার্জি। এই যে চোরগুলো আজকে 100 কোটি টাকার মালিক না, এটা নন্দীগ্রাম আর শুভেন্দু অধিকারী চোর। এই মদনা, এই নান্টু, এদের ফাটা পায়জামা ছিল, রিপু করে পড়তো, গ্যাটিস লাগানো সাইকেল নিয়ে ঘুরতো। ব্যারাকপুর থেকে ডানলপ এই জায়গাটার নেতা ছিল তড়িৎ তোপদার আর মানস মুখার্জি। আর এরা আজকে যে বাবুয়ানি করছে নন্দীগ্রামের জন্য, আর এই মহিলা দিদি থেকে দিদিমা হতেন যদি না শুভেন্দু অধিকারী থাকতো। আর সবচেয়ে বড় গদ্দারের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। একে কেউ চিনত না। সুব্রত মুখার্জি টিকিট দেয় 84 সালে সোমনাথ চ্যাটার্জির বিরুদ্ধে। সেখানে
ইন্দিরা গান্ধীর মৃত্যু হওয়ায় সহানুভূতির হয় এমপি হয়ে যায়। তারপরে রাজীব গান্ধী ওকে মার খেয়েছিল দেখতে এসে ওকে যুব কংগ্রেসের প্রেসিডেন্ট করে। ও প্রথম কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সীতারাম কেশরী সভাপতি দিয়ে এআইসিসির প্রেসিডেন্টের মিটিং হচ্ছে নেতাজি ইন্ডোরে, এই মমতা ব্যানার্জি মিটিং করেছিল মেয়র রোডে। তারপরে দল খুলল অটলজি মহামানব ভারতরত্ন, তিনি একে বাংলার মেয়ে হিসেবে আশ্রয় দিলেন, যে গরিব মেয়ে লড়াই করছে, সততা আছে, সিপিএম কে সরাতে চায়, একে অটলজির মতো উদার মানুষ, ভগবান দেবতুল্য মানুষ আশ্রয় দিল। প্রথম বেইমানি রাজীব গান্ধীর সঙ্গে, দ্বিতীয় বেইমানি 2001-এ অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে, যে অটল বিহারী বাজপেয়ী একে রেলমন্ত্রী করেছিল। এর গদ্দারের ইতিহাস 98-তে 97-তে কংগ্রেস, 98-তে এনডিএ, 2001-এ কংগ্রেস সঙ্গে জোট, 2002-এ আবার এনডিএ, আবার 2009-এ ইউপিএ। এই গোটা ভারতবর্ষের রাজনীতিতে সবচেয়ে বড় নিমক হারাম, যে যে উপকার করেছে তার পিছনে ছুরি মেরেছে, সে রাজীব গান্ধী হতে পারে, অটল বিহারী বাজপেয়ী হতে পারে, আর অন্য কেউ হতে পারে, তার নাম হলো মমতা ব্যানার্জি। সবচেয়ে বড় গদ্দার কেউ ভারতীয় রাজনীতিতে থাকলে তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। এখন হিন্দুদের হোমল্যান্ড পশ্চিম বাংলায় হিন্দুদের পিছন থেকে ছুরি মারছেন, মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছেন। এর ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। মতুয়াদের ভোট নিয়েছেন আর মতুয়াদের এখন বলছেন সিএএ ক্যাম্পে যেতে হবে। মতুয়াদের ভোট নিয়েছেন, এখন মতুয়াদের বলছেন সিএএ ক্যাম্পে যেতে হবে। একজন মতুয়াকে বাংলাদেশে পাঠালে আমার মরদেহ কেউ বাংলাদেশে যাবে না। ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট অনলি বাংলাদেশি মুসলমানদের জন্য, কোনো হিন্দুর জন্য না।